আজকে শেয়ার করব একটা সহজ ভর্তা বা বাটার রেসিপি, যেটা দিয়ে কিন্তু এক থালা গরম ভাত নিমেষেই খাওয়া হয়ে যাবে। এই কথাটা কিন্তু দিতেই পারি। তো রেসিপিটার জন্য সবার প্রথমে একটা কড়াইয়ের মধ্যে আমি হাফ কাপ মুসুরির ডাল নিয়ে নিয়েছি। ডালটা খুব ভালো করে ধুয়ে নিয়ে যতটা পরিমাণ ডাল নিয়েছিলাম তার দ্বিগুণ পরিমাণ জল নিয়ে একটা কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো করে ডালটাকে সেদ্ধ করে নেব। জলটাকে শুকিয়ে ডালটাকে কিন্তু একদম ড্রাই হওয়া পর্যন্ত সেদ্ধ করে নিতে হবে। এখানে ডালটা নিজেদের প্রয়োজন অনুযায়ী অ্যাড করতে হবে। তো এই পর্যায়ে দেখুন ডালটা সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে একটু টমেটো কুচি আমি অ্যাড করে দিলাম আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ জল। খুব ভালো করে নেড়েচেড়ে এটাকে আমি 2 থেকে 3 মিনিট মতো আর একটু রান্না করে নেব। এবারে নামিয়ে ডালের মিশ্রণটাকে একটু ঠান্ডা করে নিতে হবে। এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো একটু সরষের তেল, ভালো করে গরম করে নিয়ে 1 মুঠো রসুন আমি এখানে ভাজতে দিয়ে দেবো। এর সাথেই অ্যাড করে দেবো স্বাদমতো কাঁচা লঙ্কা আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ সরু পাতলা করে কাটা। সমস্ত কিছুকে একটু ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো লবণ আর একটু হলুদ গুঁড়ো, আর এর মধ্যে অ্যাড করে দেবো বেশ খানিকটা চিংড়ি মাছ। তো চিংড়িটাকে আমি আগে থেকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম, একটু লবণ হলুদ মাখিয়েও রেখেছিলাম। এবারে চিংড়ি মাছ দিয়ে মিডিয়াম আঁচে আরও 2 থেকে 3 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। তারপর কিন্তু নামিয়ে মিশ্রণটাকে একটু ঠান্ডা করে নিতে হবে। এখানে একটা মিক্সিং জারের মধ্যে চিংড়ি ভাজাটাকে দিয়ে কোনো রকম জল ছাড়া এটার একটা পেস্ট বানিয়ে নেব। তো পেস্টটা রেডি হয়ে গেলে এটার মধ্যে অ্যাড করে দেবো সেদ্ধ করে রাখা ডালটাকে দিয়ে আবারও জল ছাড়া আরেকবার মিক্সিটাকে ঘুরিয়ে নেব। তাহলে কিন্তু একদম স্মুথ একটা পেস্ট তৈরি হয়ে যাবে। এবারে সেম কড়াইয়ের মধ্যে আমি আরও খানিকটা সর্ষের তেল ভালো করে গরম করে নিয়ে ডাল আর চিংড়ি বাটাটাকে দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে নেবো। মানে একদম শুকনো হয়ে যাওয়া পর্যন্ত কিন্তু এই মিশ্রণটাকে নেড়েচেড়ে নিতে হবে। এর মধ্যে আমি অ্যাড করে দেবো বেশ খানিকটা কাঁচা লঙ্কা কুচি আর 2-1 দানা চিনি। তাতে করে কিন্তু একদম পারফেক্ট টেস্ট আসবে। এবারে শুকনো করে নেড়ে নিলেই কিন্তু ডাল চিংড়ির ভর্তাটা রেডি। গরম ভাতে খেতে কিন্তু জাস্ট অসাধারণ লাগে। তো রেসিপি দেখে কখনো বাড়িতে বানালে আমাকে একবার অবশ্যই জানাবেন।